দিনাজপুরের বীরগঞ্জে ২০ জন অসচ্ছল নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেয় বসুন্ধরা শুভ সংঘ। একই সঙ্গে তাদের দেওয়া হয়েছে সেলাই প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে নারীরা এখন নিজেদের ভাগ্য পরিবর্তনের আশা করছেন। ২৭ জানুয়ারি সোমবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র, বিধবা ও কর্মহীন নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সহযোগিতার একটা টেকসই পর্যায়ে যায় না। আজকে যে উদ্যোগটা নিয়েছে ২০টা যে সেলাই মেশিন দিল, এর ভেতর দিয়ে সে পরিবারটা কিন্তু দাঁড়াবে। এই উদ্যোগটা হলো গিয়ে টেকসই উদ্যোগ। বসুন্ধরা এই ধরনের উদ্যোগ নিয়েছে, এটা অনন্য একটা দৃষ্টান্ত। এর আগেও ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছিল, এবার আবার ২০ জন অসচ্ছল নারীকে এই সেলাই মেশিন দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এখানে যে ২০ জন নারী আছে তারা কিন্তু সবাই অসহায় এবং সত্যিকার অসহায়। কারো স্বামী নাই, কারো বাবা নাই, কারো জায়গা জমি নাই, কারো স্বামী মাদকাসক্ত, এরকম সত্যিকার অসহায়। তো সত্য আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই, বীরগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা জানি যে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটা অত্যন্ত বড় গ্রুপ। সেই গ্রুপের আয়োজনে আজকে এখানে যে অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে এবং তাদের নাকি ট্রেনিংও দেওয়া হয়েছে। এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। সেলাই মেশিন পেয়ে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন মেশিন পাওয়া নারীরা। মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন অসচ্ছল নারীরা। আমার ছেলে দুইটা, তাদেরকে নিয়ে আমার কষ্ট করে চলতে হয়। আমি এই সেলাই মেশিনের প্রশিক্ষণ শিখছি এবং এই মেশিন চালাই আমি নিজের কাপড় সেলাইতে চাই এবং আয় রোজগার করে আমি সংসারে টুকিটাকি হাত খরচ করতে চাই এবং বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখাইতে চাই। আমি অনেক খুশি, আর বসুন্ধরা গ্রুপকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তোর সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধু নারীদের আর্থিক স্বাবলম্বিতা নয়, তাদের আত্মবিশ্বাসও ফিরিয়ে আনবে। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগ যেন আরো বেশি ছড়িয়ে পড়ে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসক। বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হকের সভাপতিত্বে আয়োজনে আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধুলু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন নবী বাবু, উপজেলা জামায়াতে আমির কারি আজিজুর রহমান সহ অনেকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।